হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি এখন ভালো করে ভিডিও বানাতে পারি না, কারণ আমাদের বাড়িতে অনেক কাজের চাপ, যে কারণে আমি এখন কন্টিনিউ ভিডিও দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের ভাইয়া আমার যেগুলো দেয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভাইয়ার ভিডিওগুলো তোমরা বেশি বেশি দেখবে এবং কি সাপোর্ট করবে। আর এদিকে আমি আজকে চলে এসেছি মাঠে কিছু সবজি লাগানো ছিল। তো বৃষ্টির কারণে অনেক দিন হচ্ছে এই সবজিগুলো দেখা হয় না যে কেমন হয়েছে কি না। তো অনেক দিন পরে যে শাশুড়ি মায়ের সাথে সকালে চলে এসেছি, এসে দেখি আমাদের যে ধন্দলগুলো ছিল, মানে আমরা আঞ্চলিক ভেদে পোল্লা বলে থাকি, তো সেগুলো বড় হয়ে গেছে। আর বড় হওয়ার ক্ষেত্রে এগুলো একটু বুড়ো হয়ে গেছে, মানে খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। তো যেগুলো খাওয়া যায় সেগুলোই আমরা এখন সমস্তগুলো তুলে নেব। তো এইখানে শাশুড়ি মা সমস্তগুলো তুলে নিচ্ছে। আর দেখুন মানে কিছু ডাঁটা শাকও বুনেছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এর পাশেই আছে মানে মরিচ ক্ষেতের ভিতরে আমরা এইটা করেছিলাম, কারণ আমাদের মরিচ ক্ষেতটা এখন শেষ হয়ে যাচ্ছে। আর পাশে আমাদের ঘাস ক্ষেত, মানে গরু ছাগল এগুলো খাওয়ানোর জন্য আমরা লাগিয়েছিলাম। তো দেখুন এইখানে যে শাশুড়ি মা যতগুলো পারছে মানে সমস্তগুলো তুলে নিচ্ছে। আর এগুলো একা খাওয়া তো সম্ভব না, তাই এগুলো আমরা নিয়ে যাচ্ছি, মানে দেওয়ার উপযুক্ত হলে কিছু অন্যকে দিয়ে দেবো আর কিছু আমরা বাড়িতে রেখে দেবো। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। আর ওই দিকে শাশুড়ি আম্মা সমস্তগুলো তুলে নিচ্ছে, আর আমি এখানে যে দাঁড়িয়ে আমি যে পারছি আমি দু একটা তুলছি, মানে বেশি তুলতে পারছি না। মানে এর ভিতরে যে কাটা কুঞ্চি দেওয়া আছে, যেগুলো আমার জামায় পেঁচিয়ে যাচ্ছে, এগুলো আমি ভিতরে যেতে পারছি না এর কারণে। তো আমি সাইডে দাঁড়িয়ে আছি আর হাতের কাছে যেগুলো পাচ্ছি সেগুলোই তুলে নিচ্ছি। তো চলুন আমরা আর কি কি সবজি চাষ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সাইডে দেখুন আমরা কিছু ভেন্ডি, মানে আমাদের এদিকে ভেন্ডি ঢেঁড়স দোনোটাই বলে, তো আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো লাগানো হয়েছিল, সেগুলো ফুল ধরেছে, যে কিছু কিছুটায় ছোট্ট ছোট্ট ভেন্ডিও চলে এসেছে ওই দেখুন। তো এত বৃষ্টির কারণে মানে সবজিগুলো ভালো হচ্ছে না, এর কারণে মানে বৃষ্টির থাকার একটা লিমিট থাকে, অতিরিক্ত বৃষ্টি নামলে কোনো কিছুই ভালো হয় না। আর এদিকে আমরা কিছু পুঁই শাক লাগিয়ে দিয়েছিলাম, যেগুলো আমার শাশুড়ি বলেছিল লাল পুঁই শাক লাগাতে, কিন্তু আমার শ্বশুর সাদা পুঁই শাক ভুলে লাগিয়ে ফেলেছে। তো কোনো ব্যাপার না, যেহেতু লাগিয়ে ফেলেছে সেগুলো তার উঠে ফেলানো যায় না। আর সাথে আমরা কিছু মরিচ দিয়েছি। আর এই পাশে আছে আমাদের ধানের চারা, মানে আমরা কিছুদিন আগে যে ধানটা কেটেছি ওই জমিতেই আমরা আবার ধান লাগাবো। তো দেখুন এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে যে আমাদের খড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে জমিতে পানি বেঁধে গেছে, এগুলো আমরা ছাড়াতে পারছি না। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।